এই যে আমি ঘোমটা দিয়ে আছি, এই ঘোমটা কিন্তু এইভাবে কিন্তু আগের দিনের লোকেরা দিত না, দিত এরকম করে, এরম ভাবে মানে ঘুঙ্গট যাকে বলে দেওয়ার কিন্তু প্রথা ছিল। কিন্তু সত্যি কি শাস্ত্রে এরকম কোনো উল্লেখ আছে যে মেয়েদের এই ঘোমটা দিতেই হবে? না, কিন্তু আপনারা যত দেবীর চিত্র দেখবেন বা মূর্তি দেখবেন, সেখানে কিন্তু কোনো জায়গায় দেবীরা ঘুঙ্গট করে বসে নেই, তারা কিন্তু উন্মুক্ত রয়েছে, মানে আপনার মানে দেবীদের শ্রীমুখ কিন্তু দর্শন করা যাচ্ছে। মেয়েদেরও কিন্তু তেমন, যে মুখমণ্ডল যাতে দেখা যায় এইভাবে সনাতন শাস্ত্রে কিন্তু উল্লেখ আছে। ঘোমটা দেওয়ার কিন্তু কোনো প্রথা নেই। তবে এই প্রথা কেন চালু হয়েছে? দেখুন, আমাদের ভারতবর্ষে নানা সময় কিছু কিছু মানুষ এসে রাজত্ব করেছে। মোগল আমলে করেছে মুসলিমরা, আবার হলো গিয়ে ইংরেজরাও এসে রাজত্ব করেছে। তখন তাদের কুদৃষ্টি আমাদের হিন্দু সনাতন নারীদের উপর পড়তো। কেন? সনাতন হিন্দু নারীদের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা অদ্ভুত ছিল, যে তাই জন্য তাদের টার্গেট করে করে তুলে নিয়ে গিয়ে তাদের এর যে অসুর বৃত্তির শিকার কিন্তু করতো। তাই জন্য তাদের সৌন্দর্য ঢাকার জন্য ওরমভাবে ঘুঙ্গট ধারণ করে থাকতো। এই করতে করতে একটা প্রথা হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়েছে। তাই এখনো কিছু কিছু জায়গার মেয়েরা এখনো পর্যন্ত ঘুঙ্গট করে সেই জল আনতে যায় বা বাড়িতে থাকে। কিন্তু আমাদের শাস্ত্রে এমন কোনো কথা নেই, মানে ঘোমটা দেওয়ার এরম কোনো জায়গায় উল্লেখ নেই।